একটা রোগী আমার চোখের সামনে কষ্ট পাবে আর আপনারা ফাজলামো মারছেন। একদম কিছু বলবেন না। ডাক্তার হিসেবে কি করছেন? বিনা চিকিৎসায় ক্যান্সার রোগী ফেলে রাখার অভিযোগে হাসপাতালে গিয়ে কার্যত রুদ্রমূর্তি বিজেপি নেত্রী। রোগীর পরিবারের সামনে হাসপাতালে ডাক্তার স্টাফদের ধমক দিলেন তিনি। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। হাসপাতালে বিনা চিকিৎসায় একজন ক্যান্সার রোগীকে কিনা চিকিৎসা না করিয়ে ফেলে রাখা হয়েছে। কোচবিহারে জেএমএম হাসপাতালে গুরুতর অভিযোগ ঘিরে তুলকালাম পরিস্থিতি। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্থানীয় বিজেপি নেত্রী তথা জেলার সহ সভাপতি দীপা চক্রবর্তী। সেখানে ডাক্তার ও নার্সদের উদ্দেশ্যে বেনজির ক্ষোভ উগরে দেন তিনি। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে তাকে বলতে শোনা যায়, একটা রোগী আমার চোখের সামনে কষ্ট পাবে আর আপনারা ফাজলামো মারছেন। একদম কিছু বলবেন না। ডাক্তার হিসেবে কি করছেন? আসুন একবার ভিডিওটা দেখাই। একটা পেশেন্ট আমার চোখের সামনে কষ্ট পাবে আর দিন যাও ফাজলামো মারে ডাক্তারি করছে ফাজলামো মারে যেখানে একদম কিছু বলবেন না, একদম কিছু বলবেন না। বাড়ির লোক ভোট সই দিতে রাজি আছে, পেশেন্টের কিছু হলে কি করছে ডাক্তার হিসেবে? রাত্রি 10টার সময় আমার এখানে আসার কথা নয়, আমার আসার কথা নয় এখানে। একটা পেশেন্ট আপনার চোখের সামনে 8 দিন যাবত সেই রকম পরিস্থিতিতে আছে, আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন না। এনারা রিসার্চ করতে যাই পেশেন্ট, আমি দেখছি কেন ব্লাড নাই, এই করে ব্লাড ব্লাড ভেলুটা পেশেন্টের শরীরে ব্লাড নাই, ওরা ব্লাড কেন আমাকে এই উত্তরটা দিন কেন? আমি এমএসবিবি কে ফোন করে এসেছি, উনি নেই, ওনার নিজের মেয়ের শরীর অসুস্থ, উনি ছুটিতে আছেন। আমি আজকে আপনাদের ট্রিটমেন্ট দেখবো, এখানে যা করার করবো তারপর দেখবো। একটা পেশেন্ট আমার চোখের সামনে কষ্ট পাবে আর দিন যাও ফাজলামো মারে ডাক্তারি করছে ফাজলামো মারে যেখানে একদম কিছু বলবেন না, একদম কিছু বলবেন না। বাড়ির লোক ভোট সই দিতে রাজি আছে, পেশেন্টের কিছু হলে কি করছে ডাক্তার হিসেবে? না না আপনি বলেন না, কি বলেন? আমি আসছি তো এর জন্য। রাত্রি 10টার সময় আমার এখানে আসার কথা নয়, আমার আসার কথা নয় এখানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের খালাসিপাট্টি এলাকায় একটি বাসিন্দা দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত। 10 দিন আগে তাকে জেএমএম হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা তো মিলছেই না, উল্টে রোগীকে কার্যত ফেলে রাখা হয়েছে। এমনকি বন্ড সাইন করিয়ে নিজেদের ঝুঁকিতে রোগীকে বাড়ি নিয়ে যাওয়ার আবেদন জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছুটি দিচ্ছে না বলে অভিযোগ। আসুন শোনায় রোগীর আত্মীয় রোহিত ঠাকুর কি বলছেন সেই বক্তব্য। হয়েছে কি, মানে যে পেশেন্ট আছে সেই পেশেন্টটা আমার দিদি হয়। আমি কিছু এই 15 দিন আগে দিল্লির থেকে ট্রিটমেন্ট করে এসেছি। তো দিল্লির থেকে পেশেন্টকে এক্সপায়ার করে দিয়েছে, বলেছে 2 মাস থেকে 2.5 মাসে পেশেন্ট ঠিকবে। তারপরে দিল্লির থেকে বলে দিয়েছে যে এই পেশেন্টকে যখনই পেটে জল আসবে পাশে হসপিটাল হোক বা কোনো ল্যাব হোক, সেখান থেকে আপনারা জল বের করে নেবেন। আজকে যেদিন ভর্তি করেছি ডাক্তারবাবুকে বলা হয়েছে যে ডাক্তারবাবু আপনি জলটা বের করার ব্যবস্থা করেন। তো ডাক্তারবাবু বলেছে ঠিক আছে ভর্তি করানো হয়ে যায়। ভর্তি করানোর পরে এই টেস্ট এই টেস্ট নানান টেস্ট লাগে। তারপরে লাস্ট আলট্রাসাউন্ড করলে বলে আপনার জলটা বের করে দেবে। 6 দিনের মাথায় বলছে বের করে দিতে হবে। 6 দিনের মাথায় জলটা বের করার আগে তখন বলে কি যে আজকে হলো না, কালকে করে দেবো। কালকে যখন আবার আসে ডাক্তারবাবু দেখে বলে আজকে রাত্রে করে দেবো। এই করতে 2 দিন চলে গেলো, মানে 8 দিন হয়ে গেলো। 8 দিনের মাথায় বলে কি আপনার ব্লাড লাগবে। ব্লাড এনে দিলাম, ব্লাড এনে দেওয়ার পর বলে কি যে আপনার বিপি এইটা চেক করতে হবে, ঠিক আছে করে। তারপরে বলতেছি যে আজকে রাত্রে করে দেবো। প্রতিদিন আজকে রাত্রে করতে আজকে 10 দিন হয়ে গেছে। 10 দিন যাবো এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট পাইনি। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি, ডাক্তারবাবু বলে একটাই কথা বলে আজকে যখন আমাদের জেলা সহসভাপতি এসেছেন উনি যা বিচার করে করবে। কোনো উপায় না দেখে রোগীর পরিবার দ্বারস্থ হয় বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী। তিনি ঠিক কি বলছেন আসুন শোনায়। আমাদের কুচবিহার শহরের 20 নম্বর ওয়ার্ডের এই যে পেশেন্টটা ভর্তি আছে, দেখুন আজকে 8 দিন যাবত কোচবিহার এমজেএন হসপিটালে। এমএসবিবি কোনো কারণবশত নিজে এখানে নেই, তার ব্যক্তিগত কারণ আছে, উনি ছুটিতে আছেন। আমরা বুঝি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কারণ থাকতে পারে, কিন্তু এমএসবিবি বাদেও কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে ডাক্তার সমেত অনেক স্টাফ আছে পেশেন্টদের দেখার জন্য, তারাই সাধারণত দেখেন। আজকে 8 দিন যাবত
পেশেন্টটাকে কষ্ট দিচ্ছেন, ট্রিটমেন্ট করছেন না। বাড়ির লোক বন্ড সই দিতে রাজি আছে, পেশেন্টের কোনো কিছু হলে তার ড্রাইভার বাড়ির লোকের, তারপরেও ডাক্তার নার্সরা কোনো রকম ভূমিকা দেখাচ্ছে না। পেশেন্টের আজকে এতটাই খারাপ পরিস্থিতি, আমি আসতে বাধ্য হয়েছি। কেন এরকমটা হবে? কেন এরকমটা হবে? একটা সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ মনসুর হাবিবুল্লাহর একটি রিপোর্ট দেখাবো। রোগী ভর্তি হওয়ার পরেও দীর্ঘদিন ধরে চিকিৎসা না তোলার অভিযোগ তুললেন কোচবিহার এমজেন হাসপাতালের বিরুদ্ধে। বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী এই অভিযোগ তুলে এমজেন মেডিকেল কলেজে হাজির হন এবং জুনিয়র ডাক্তার ও নার্স উপস্থিত নার্সদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি বলছেন ইয়ার্কি করা হচ্ছে নাকি, ক্যান্সার আক্রান্ত রোগী 8 থেকে 10 দিন ধরে পড়ে রয়েছে হাসপাতালে, অথচ তাদের কোনো চিকিৎসা করা হচ্ছে না, বিনা চিকিৎসায় ফেলে রাখা হচ্ছে। বাড়ির লোকজন বারবার যোগাযোগ করলেও তাদেরকে কোনো সুরাহা হচ্ছে না। এই খবর পাওয়ার পর কিন্তু ক্ষুব্ধ হয়েছে। ঘটনাটা ঠিকই হয়েছে, কোচবিহার শহরের এক রোগী ক্যান্সার, দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত। তিনি চিকিৎসার জন্য তাকে এমজিএন মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এমজিএন মেডিকেল কলেজে যখন ভর্তি করা হয়, তারপর থেকে তাকে সেই নারী রুগীকে, মহিলা রুগীকে কিন্তু মহিলা ওয়ার্ডে রাখা হয়েছে। তারপরে সেই হিসেবে তার চিকিৎসা চলছিল। বাড়ির লোকজন অভিযোগ করছিল যে ভর্তি করা হয়েছে, ভর্তি করার পর ডাক্তাররা আসে দেখছেন না, চিকিৎসা করছেন না, কার্যত বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন সেই রোগী বলে বাড়ির লোক কিন্তু অভিযোগ করেছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার না জানিয়ে কোনো সুরাহা না হওয়াতে তারা বিজেপি নেত্রীর দ্বারস্থ হন এবং কোচবিহার জেলা বিজেপির সহসভাপতি তথা কোচবিহার দক্ষিণ বিধানসভার যে বিধায়ক রয়েছেন, রাজ্যের স্পিকার রথীন্দ্রনাথ বোসের ঘনিষ্ঠ দীপা চক্রবর্তী শরণাপন্ন হন। তখন এই খবর পেয়ে দীপা চক্রবর্তী স্বয়ং মেডিকেল কলেজে হাজির হন। মেডিকেল কলেজে রোগীর সঙ্গে কথা বলেন। রোগীর সঙ্গে কথা বলার পর তিনি কিন্তু উপস্থিত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এমএসবিপি সেই সময় ছুটিতে রয়েছে। এমএসবিপি ছুটিতে থাকলে কি হাসপাতালে চিকিৎসা বন্ধ থাকে? হাসপাতালে যেসব রোগী আসে তাদেরকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। বাড়ির লোকজন নিজের দায়িত্ব নিয়ে বন্ড সই করে ছুটি নিয়ে বাড়ি নিয়ে যেতে চাইছে, তাও দিতে নারাজ। এতে কিন্তু ক্ষুব্ধ হতে থাকে, একের পর এক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে থাকে। স্পষ্ট যে দীপা চক্রবর্তী জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত না এই রোগীর কোন ট্রিটমেন্ট শুরু হবে ততক্ষণ পর্যন্ত তিনি হাসপাতালের পক্ষ থেকে হবে না। রণং মূর্তি দেখে কিন্তু কার্যত বিপাকে পড়ে যায় উপস্থিত জুনিয়র ডাক্তার ও নার্সরা। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দীপা চক্রবর্তী অভিযোগ তুলেছেন যে সরকার যে সবেমাত্র পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও একাধিক সরকারি কর্মচারী চিকিৎসকদের মধ্যে কিন্তু বিগত তৃণমূল সরকারের আমলের গা ছাড়া মনোভাব রয়ে গেছে। তারা বুঝতেই চাইছেন না সরকার পরিবর্তন হয়েছে, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এসেছে, এখন মানুষের পরিষেবা দেওয়ার কাজ জারি করে রাখতে হবে। মানুষকে পরিষেবা না দিয়ে এইভাবে বিছানায় বিনা চিকিৎসা দিনের পর দিন হাসপাতালে ফেলে রাখলে জনমানুষের ক্ষোভের হওয়া স্বাভাবিক। এবং মানুষ যখন ক্ষোভের তৈরি হয় তখনই তারা নেতা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন এবং এই মানুষের এইভাবে ক্ষোভ তৈরি হলে কিন্তু সরকারের একটা ভাবমূর্তি নষ্ট হয়। এই কারণে কিন্তু তিনি হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছেন। কারণ তিনি রোগীর অভিযোগের পাওয়ার পর কিন্তু হাসপাতালে আসেন। হাসপাতালে যখন রোগীর সঙ্গে কথা বলেন, রোগীর কাছেও তিনি একই কথা শুনতে পান বলে অভিযোগ তুলেছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি, তবে হাসপাতালের জানানো হয়েছে রোগী ভর্তি হওয়ার পর থেকে যে প্রোটোকল আছে, প্রোটোকল অনুযায়ী চিকিৎসা চলছিল, সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা চলছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে জুনিয়র ডাক্তারদের সাথে দীপা চক্রবর্তী এই ব্যবহার নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন একাংশ। কীভাবে কর্তব্যরত জুনিয়র চিকিৎসকদের উপর তিনি হম্বিতম্বি করছেন বলে প্রশ্ন তুলছে একাংশ। যদিও দীপা চক্রবর্তীর অনুমান জানিয়েছেন যে রোগী পরিষেবা পাচ্ছে না, সেক্ষেত্রে তিনি পরিষেবা পায় রোগী, সেই কারণেই মেডিকেল কলেজে গিয়েছিলেন এবং কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।